সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সো গত ভিডিওতে আমরা আমাদের কার্ট এর ভিতরে ওল্ড অর্ডারস এবং সেই ওল্ড অর্ডারস এর ডিটেলস এগুলো নিয়ে কাজ করেছি। আমরা কিন্তু এখনো কার্টে কোনো প্রোডাক্ট অ্যাড করিনি। আমাদের অ্যাড টু কার্টের মাধ্যমে জাস্ট আমার যে ডেমোগুলা আমাদের ম্যানুয়ালি যে অর্ডার এবং কার্ট এখানে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যানুয়ালি কার্ট এবং অর্ডার এগুলো কিন্তু একটা একটা ক্রিয়েট করে রেখেছিলাম। সেই অর্ডারগুলো সেই কার্ডটা এবং সেই অর্ডারগুলো এবং সেই অর্ডারের ডিটেলসগুলো আমরা আপনাদের এখানে দেখেছি। এখন আমরা আমাদের হোমে যাই এবং হোম থেকে আমরা যেন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে আমরা আমাদের কার্ডটা যেন আমাদের প্রোডাক্টটা যেন আমার একটা কার্টের ভিতরে অ্যাড হয় সেটা এখানে আমরা করব। ফার্স্ট অফ অল আমরা কোথায় যাব? ফার্স্ট অফ অল আমরা আমাদের কোড এডিটরে যাই। কোড এডিটরে গিয়ে তো চলে আসলাম আমাদের কোড এডিটরে। এখন আমরা আমাদের ব্যাক এন্ডে ফার্স্টে কাজ করব, পরে আমরা ফ্রন্ট এন্ডে আসতেছি। আমরা আমাদের যাচ্ছে আমাদের ইউআরএলস। এখানে আমরা নতুন একটি ইউআরএলস নেব অ্যাড টু কার্ট নামে। সো এখানে আমি একটা নতুন ইউআরএল নিচ্ছি, এখানে কমা দিয়ে দিচ্ছি আগেরটাতে, পাথ অ্যাড টু কার্ট। এখানে আমরা এপিআই ভিউ ইউজ করব, সো তাই আমরা এখানে ইউআরএলটা দিচ্ছি। আমরা যদি ভিউ সেট ইউজ করতাম তো এখানে দিতাম। সো এখানে অ্যাড টু কার্ট দিলাম, এখানে আমাদের নাম দিচ্ছি অ্যাড টু কার্ট ডট এসপিও। নেম অ্যাড টু কার্ট। আমরা যে এখানে যে জ্যাঙ্গোতে যে এপিআইটা বানাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র রিয়েক্টে ব্যবহার করা যাবে এমন না। আমরা যদি চাই কোনো মোবাইল অ্যাপের সাথেও এই এপিআইটা আমরা ইউজ করতে পারবো। সো এই টিউটোরিয়াল শেষে আমি ফ্লাটার দিয়ে চেষ্টা করব যে ফ্লাটার দিয়ে এটার ফ্রন্ট এন্ড ক্রিয়েট করার জন্য। ফার্স্ট অফ অল আমরা এটাকে শেষ করে নিই আমাদের যে রিয়েক্টের সাথে। সো এখন আমরা অ্যাড টু কার্ট নামে আমাদের ভিউতে একটা ফিল্ড ক্রিয়েট করব। সবার নিচে ক্রিয়েট করছে ফার্স্ট নেম অ্যাড টু কার্ট। এখানে আমরা কি দিব? ভিউ ইউজ ডট এপিআই ভিউ। আর অ্যাড টু কার্টের রেস্ট্রিকশন কি থাকবে? যে সবগুলো আমাদের রেস্ট্রিকশন যেমন যে পারমিশন ক্লাস এন্ড অথেন্টিকেশন ক্লাস। কেউ যদি কার্ড অ্যাড করতে চায় তাহলে তার অথেন্টিকেশন হতে হবে, পারমিশন থাকতে হবে এই ফিল্ডে আসার জন্য। আর সেটা কিভাবে? টোকেনের মাধ্যমে। তো এখানে আমরা যাচ্ছি অ্যাড টু কার্ট, আর এখানে আমরা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে এটা করবো। যেহেতু আমরা এখান থেকে ডাটা নিচ্ছি না, এখানে ডাটাটা সেন্ড করছি, তাই এখানে আমরা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে করব। তো আমি এখানে ডিফ পোস্ট সেলফ রিকোয়েস্ট এখানে আমরা রিকোয়েস্টে আমরা যে সময় অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব, এই যে এখানে অ্যাড টু বাটনে ক্লিক করব, এই বাটনে ক্লিকের সাথে আমরা সার্ভারে আমাদের এই প্রোডাক্টের আইডিটা সাথে সেন্ড করে দিব আমাদের সার্ভারে। সো এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার সাথে আমাদের যে প্রোডাক্টের আইডিটা এটাও কিন্তু আমরা আমাদের সার্ভারে সেন্ড করব। সো ফ্রন্ট এন্ডে আমরা পরে আসছি, আমরা ধরে নিচ্ছি যে আমরা এই আইডিটা ওখানে পাবো রিকোয়েস্ট টু ডাটার ভিতরে। সো এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ডাটা আইডি। সো এখানে আমরা মনে করেন আমরা আইডিটা ধরে ফেললাম। সো এই আইডির মাধ্যমে আমরা সেই প্রোডাক্টের অবজেক্টটাকে ধরে ফেলবো। এখানে প্রোডাক্টের ওবিজে আমরা দিলাম অবজেক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ডট অবজেক্ট
product dot objects dot get id is equal to product id. সো আমরা প্রোডাক্টের অবজেক্টটাকে এখানে ধরে ফেললাম। সো এখানে আমরা একটা কার্ট নামে একটা ভেরিয়েবল দিচ্ছি, কার্ট। এখানে দুইটা কার্ট নিলাম। এখন আমরা কি চেক করব? এখন আমরা চেক করব হচ্ছে আমাদের যে ইউজারটা আছে, আমাদের যে রিকোয়েস্ট ডট ইউজার, সেই ইউজারের কোনো কার্ড আছে কিনা, মানে ক্রিয়েট করা আছে কিনা, যেটা কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস থাকবে। সো আমরা কিভাবে এখন ফিল্টারটা করতে পারি? আমরা করছি কার্ট ডট অবজেক্ট ডট ফিল্টার কাস্টমার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল। সো এখন আমরা কি করলাম? আমরা চেক করলাম যে কোনো কার্ড আছে কিনা এই ইউজারের আমরা রিকোয়েস্ট ডট ইউজার এই ইউজারের কোনো কার্ড আছে কিনা আমাদের সার্ভারে, আগে থেকে কোনো কার্ড ক্রিয়েট করা আছে কিনা, থাকলে সেটাকে আমরা ফিল্টার করে এখানে নিচ্ছি। এখানে আমাদের আরেকটা ফিল্টার দিতে হবে। আমরা জেঙ্গোতে জানি যে আমরা একাধিক ফিল্টার দিতে পারি। প্রোফাইল বানাম, ঠিক আছে, এখানে ঠিক আছে। সো আবার দিব আমরা ডট ফিল্টার। আরেকটা জিনিস চেক করতেছি, কমপ্লিট থাকতেই পারে অনেকগুলো কার্ড, যদি থাকে সেটা কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস, এরকম কার্ড আমাদের খুঁজে বের করতে হবে, যেটা নাকি কার্ড যদি থাকে সেই কার্ডটার কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস হতে হবে। দুইটা কন্ডিশন, এই ইউজারের কার্ডটা হতে হবে এবং সেই কার্ডটা কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস হতে হবে। আমরা বর্তমানে যে কার্ডটা এখানে আমরা ক্রিয়েট করে রেখেছি, এখানে কিন্তু দুইটা কার্ড ক্রিয়েট করে রেখেছি আমরা একই ইউজারের। একটা হচ্ছে কমপ্লিট ট্রু, এখানে একটা কমপ্লিট আছে ট্রু, একটা আছে কমপ্লিট ফলস। এর মানে এটা এখনো কমপ্লিট হয়নি, আর এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এর মানে এটা অর্ডার হয়ে গেছে। সো এটা আমাদের কোনো কাজ নেই, যেটা অর্ডার হয়ে গেছে। যেটা অর্ডার হয়নি, এর মানে কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস, এটা ধরছি। আর যদি কার্ড, এখানে আমরা একটু পরে চেক করব যে যদি থাকে কার্ড, সেই কার্ডের কমপ্লিট ফলস, তাহলে এটা আমরা ধরতে পারছি। সো এখানে আমরা ধরে ফেললাম। এখন আমরা কিন্তু ওল্ড কার্ডটা ধরলাম। যদি কার্ড না থাকে তাহলে কি কি কন্ডিশন হবে তা আমরা একটু পরে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা কার্ডটা ধরে ফেললাম। আর এখন জানি যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একটা কার্ড প্রোডাক্ট নামে একটা ফিল্ড আমরা রেখেছি। আমরা আমাদের মডেলটাকে এখানে সাথে সাথে ওপেন করে রেখেছি যাতে বোঝাতে সুবিধা হয়। সো প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ড প্রোডাক্টের ফিল্ডের সাথে কানেক্ট হতে হয় এই কার্ডের সাথে কানেক্ট হওয়ার আগে। সো কার্ড প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট কিন্তু মেনি টু মেনি ফিল্ডে আছে, এই জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু প্রোডাক্টটা ফরেন কির মাধ্যমে নেই, মানে কার্ড প্রোডাক্ট, একটা প্রোডাক্টের অনেকগুলো কার্ড প্রোডাক্ট থাকতে পারে। এই জিনিসটা আমি বাধ্য হয়ে করেছি, যেহেতু আমাদের হিস্টোরি রাখতে হবে। যদি আমরা হিস্টোরি না রাখতে হয় তাহলে এখানে ফরেন কির মাধ্যমেই করতাম। সো এখন আমরা কি করব? কার্ড প্রোডাক্টটা চেক করব। কার্ড প্রোডাক্ট ওবিজে অবজেক্ট আমরা ধরব। সো কার্ড প্রোডাক্ট ডট অবজেক্ট ডট, এখানে আমরা ফিল্টার দিচ্ছি যেহেতু মেনি টু মেনি ফিল্টার product underscore id is equal to product id। আর এখানে যেহেতু হতে পারে এখানে একটা প্রোডাক্ট মানে ক্যাটাগরি প্রোডাক্ট একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। আমরা প্রথমটাকে ধরছি, ডট ফার্স্ট। সো এখন আমাদের কন্ডিশন লেখা শুরু হবে। এখন আমরা কি লিখবো? ইফ কার্ড। এখন আমরা এখানে কি চেক করলাম? কার্ড যদি, এখানে আমরা যেহেতু ফিল্টার দিয়েছি, ফিল্টারের ক্ষেত্রে আমরা জেঙ্গোতে জানি, না জানলে আমি বলছি যে যদি কোনো কিছু আমরা ফিল্টার করি এবং ফিল্টারের ভিতরে যদি কোনো ডাটা না থাকে তাহলে এটা নাল দেখায়, কার্ড ইজ ইকুয়াল টু নাল হয়ে যায়। আর যদি থাকে তাহলে আপনারা বুঝছি অবজেক্ট দেখায়। সো কার্ড আমরা চেক করছি, ইফ কার্ড। এখানে এটা বুঝে নিচ্ছে যে এখানে যদি নট ইকুয়াল টু নাল, কার্ড বলতে বোঝায় নট ইকুয়াল টু যদি নাল হয় তাহলে দিস
এখন আমরা একটা প্রোডাক্ট চেক করছি দিস প্রোডাক্ট আমাদের যে ভেরিয়েবলগুলো আমরা নিচ্ছি এগুলো সম্পূর্ণ রিলেভেন্ট ভেরিয়েবল নিচ্ছি যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় যে কোন ভেরিয়েবলটা আমরা কেন নিয়েছিলাম। দিস প্রোডাক্ট ইন কার্ট। সো এখন আমরা চেক করব আমাদের যে প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট এই কার্টের ভিতরে আছে কি না। এটা কিভাবে চেক করব? দিস প্রোডাক্ট ইন কার্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি আমরা। সো এখানে আমরা কি করব, কার্টের ভিতরে ক্যাটাগরি প্রোডাক্ট, সরি ক্যাটাগরি না, কার্ট প্রোডাক্ট, কার্ট প্রোডাক্ট। কার্টের ভিতরে কার্ট বলতে এখানে আমরা যে দুইটা নাম দিয়েছি, আমরা কিন্তু একটা কার্ট বলতে কিন্তু একটা কার্টকে বোঝাচ্ছি। কার্টের ভিতরে আমাদের কি আছে, আমরা এখানে আমরা কার্টে যাই, এটা আমাদের কার্ট, হ্যাঁ কার্টে দেখাচ্ছে। কার্টের ভিতরে একটা ফিল্ড না সরি, আমরা মডেলে যাই আপনাদের বোঝা এখানে কি করছে। আমি এখানে আমরা মেনি টু ফরেন কির মাধ্যমে আমরা কিন্তু ধরতে পারি। আমরা দেখাই কার্টের কার্ট প্রোডাক্ট, এই যে কার্ট প্রোডাক্ট, আমরা এই ফিল্ডটাকে ধরছি কার্টের মাধ্যমে। কার্ট প্রোডাক্টের সাথে কার্টের ফরেন কি দিয়ে কানেক্ট, কিন্তু কার্টের সাথে কার্ট প্রোডাক্টের কিন্তু কোনো কানেকশন নেই। তো এইভাবে ফরেন কির মাধ্যমে ধরতে হলে আমরা কিভাবে ধরতে পারি, আমরা দেখাই এখানে কার্ট প্রোডাক্ট, এখানে ছোট হাতের সি হবে, কার্ট প্রোডাক্ট। So cart product underscore set dot filter product is equal to product object, সো এখানেও যেহেতু আমরা ফিল্টার দিলাম, সো আমরা এখন কি বুঝছি, এখানে আমরা কি চেক করলাম, এখানে যে কার্ডটা আমরা এখানে যদি কার্ডটা থাকে, এখন কিন্তু আমরা যে কন্ডিশনের ভিতরে আছি এটা হচ্ছে লগা কার্ড যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে, আর মানে এখানে আমরা কি বুঝাচ্ছি, আমরা এখানে একটা প্রিন্ট করে আপনাদের বুঝাই। এখানে আমরা বুঝাচ্ছি ওল্ড কার্ড, এর মানে আমাদের ইউজার আগে কোন একটা প্রোডাক্ট এড টু কার্ট করেছে, তার জন্য আগে থেকে একটা কার্ড ক্রিয়েট করা আছে, এবং সেই কার্ডটা যদি থাকে এবং সেই কার্টের ভিতরে যদি যে প্রোডাক্টটা আমরা এখানে অ্যাড টু প্রোডাক্ট বাটনে ক্লিক করলাম, সেই প্রোডাক্টটা যদি এখানে থাকে, তাহলে আমরা চেক করতেছি এই প্রোডাক্ট এই কার্টের ভিতরে আছে কিনা। আরেকটা আমরা এখানে এই ইফ এর পরে একটা ইলস দিয়ে আমরা একটা কন্ডিশন লিখবো, ইলস আমরা এখানে একটা প্রিন্ট করে দিই নরমাল। এর মানে এখানে আমাদের নিউ কার্ট, এর মানে আমাদের যে ইউজার, সেই ইউজারের কোনো আগে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেনি, এখানে তাই আমরা নিউ কার্ট ক্রিয়েট করব এবং সেই নিউ কার্টের ভিতরে আমরা প্রোডাক্ট অ্যাড করব। সো এখানে আমরা একটু পরে যাচ্ছি, এই ইলসটা আমরা একটু পরে যাব। এখন আমরা এখানে চেক করলাম, ফার্স্ট অফ অল আমরা চেক করলাম যে এই ইউজারের কোনো কার্ট আছে কিনা, আর যদি সেই কার্ট থাকে এবং সেই কার্টের ভিতরে এই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা এজ এ কার্ট প্রোডাক্ট আছে কিনা। এখন আমরা দুইটা চেক করে ফেললাম, এখানে কিন্তু ডাবল চেকিং। আপনারা দেখুন যে কার্ট প্রোডাক্টের ভিতরে ফিল্টার করতেছি প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অবজেক্ট। সো আমরা এখানে দুইটা চেক করলাম। এখন আমরা আবার চেক করি এখানে ইফ দিস প্রোডাক্ট ইন কার্ট ডট এক্সিস্ট, এর মানে এই প্রোডাক্টটা যদি কার্ডে থাকে, EXIS এক্সিস্ট, এখানে আমরা একটা ফাংশন দিলাম যে এই প্রোডাক্টটা যদি কার্ডের ভিতরে আগে থেকে থাকে, কার্ড এক্সিস্ট, EXIST এক্সিস্ট সব ঠিক আছে, যদি থাকে তাহলে আমরা কি করব, এখানে কার্ট প্রোডাক্ট আন্ডারস্কোর UCT জাস্ট একটা ভেরিয়েবল নিলাম। আমরা কি করব, কার্ট প্রোডাক্ট ডট অবজেক্ট, এখানে আমরা কার্ট প্রোডাক্ট ডট অবজেক্ট ডট ফিল্টার, কি হিসাবে ফিল্টার করব, এখন আমরা
প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এখানে ফিল্টার করা আর গেট করা একই, তারপর ফিল্টার ইউজ করতেছি, আপনারাও ফিল্টার ইউজ করবেন। গেটে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়, তাই আমি ফিল্টার দিচ্ছি। প্রোডাক্ট আন্ডারস্কোর obj product is equal to prod product object dot filter, এখানে আমরা আরেকটা ফিল্টার দিচ্ছি cart dot complete। এখানে আমরা দুইবারই এই জিনিসটা চেক করলাম যে কার্ট কমপ্লিট কিনা। আচ্ছা, আমরা লিখি ফিল্টার cart underscore com plit complete is equal to false, cart is complete is equal to false dot first। এখানে আমরা কিন্তু কার্ট প্রোডাক্টটাকে আবার ধরে ফেললাম। সো এখন আমরা কি করব, কার্ট প্রোডাক্ট ডট কার্ট প্রোডাক্ট ইউটিসি ডট কোয়ান্টিটি, এখানে আমরা যে অবজেক্টটা ধরে ফেললাম এই অবজেক্টটা ধরে ফেললাম এবং এটার কোয়ান্টিটিটা QUN কোয়ান্টিটি ইফ পাস ইকুয়াল টু 1। সো আমরা কিভাবে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটিটা বাড়িয়ে ফেললাম আপনারা দেখলেন যেখানে। আচ্ছা, আমরা কি একটু পরে বিষয়টা আর একটু ডিটেলস বলতেছি, আমরা একটু এটা কমপ্লিট করে নিই। সো কার্ট প্রোডাক্ট ইউটিসি ইউসিটি ডট কোয়ান্টিটি পর আমরা আর কি দিতে পারি, সাবটোটাল এখানেও প্লাস ইকুয়াল টু সাবটোটাল ইকুয়াল টু প্রোডাক্ট product object dot selling price, product object dot selling price। তারপরে আমরা কি করলাম, এখানে cart product UTC dot set। সো আমরা যে কার্টের cart underscore cart dot total plus equal to product object dot selling price। তারপরে আমাদের যে কার্টটাকেও আমরা সেভ করে দিলাম। এখানে আমরা যে কন্ডিশনগুলো দিলাম, ফার্স্ট অফ অল আপনারা এই জিনিসটা আমি আবার একটু বোঝাচ্ছি যেহেতু এটা একটু কমপ্লিকেটেড বিষয়টা। এখানে ফার্স্টে আমরা কি করলাম, পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্টের আইডিটা এটা আমরা আমাদের রিড থেকে সেন্ড করেছি এবং এখানে আমরা এটাকে ধরলাম, সেন্ড করলাম এবং ধরলাম। তার প্রোডাক্টের অবজেক্টটা আমরা গেট করলাম, তারপর আমরা কার্ট নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই প্রোডাক্টটা কোন একটা কার্টে আছে কিনা তা চেক করলাম। যে সরি, এই প্রোডাক্টটা চেক করিনি, আমাদের যে রিকোয়েস্ট ডট ইউজার সেই ইউজারের কোনো কার্ট আগে থেকে আছে কিনা সেই জিনিসটা আমরা চেক করলাম। যে কার্ট ডট অবজেক্ট ডট ফিল্টার কাস্টমার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল ডট ফিল্টার। আরেকটা জিনিস চেক করলাম আমরা এখানে যে আমাদের যে কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস কিনা, কমপ্লিট ইজ ইকুয়াল টু ট্রু হওয়া যাবে না, কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস এরকম একটা কার্ট আমরা ধরলাম। আর যদি না থাকে তাহলে এটাকে নাল, যদি এটা ধরতে পারে তো ধরলো, আর যদি এই দুইটা কন্ডিশন এখানে ফলস হয় তাহলে এটা এখানে কি করবে, এখানে নাল দিবে, নাল আমাদের গেট করবে। তারপর কার্ট প্রোডাক্ট অবজেক্ট এবং এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের কোনো কার্ট প্রোডাক্ট ক্রিয়েট করা আছে কিনা, কোনো কার্ট প্রোডাক্ট আছে কিনা সেটা আমরা এখানে চেক করতেছি। কার্ট প্রোডাক্ট ডট অবজেক্ট ডট ফিল্টার প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, এটা আমরা চেক করতেছি কার্ট প্রোডাক্টের ভিতরে যে প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টের আন্ডারস্কোর যে আইডিটা, সেই আইডিটা যদি প্রোডাক্টের আইডি ভিতরে আমরা পেয়ে যাই সেটা ডট ফার্স্ট, মানে এটা একটা অবজেক্ট রিটার্ন করতে পারে, অ্যারে রিটার্ন করতে পারে। হ্যাঁ, অ্যারে দুইটা অথবা তিনটা প্রোডাক্ট, সেখান থেকে আমরা ফার্স্টেরটা ধরলাম। এখানে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, এই যে এই কার্ট যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে এখানে দেখো, মানে নট ইকুয়াল টু নাল বলতে বোঝায় ওল্ড কার্ট, মানে আমাদের যে ইউজার সে আগে কোনো না কোনো একটা কার্ট, আগে কোনো না কোনো একটা প্রোডাক্ট এখানে থেকে
ক্লিক করে অর্ডার করেছিল। সো তাহলে এখানে একটা পড়ে ওল্ড কার্ট। আর যদি সে তার কোনো কার্ড না থাকে তাহলে সে কোথায় যাবে, এ সেকশনে যাবে। এখানে আমরা কি করব আর তারপরে দেখাচ্ছি। এর মানে ফার্স্ট অফ অল আমরা ওল্ড কার্ড নিই, আপনাদের যে লজিকটা বোঝাচ্ছি, তারপর আমরা পুরো লজিকটা একবারে বোঝাবো। আর এখানে আমরা কি করলাম, ফার্স্ট অফ অল কার্ড ডট কার্ড, এখানে আমরা চেক করলাম যে ইউজারের কোনো ওল্ড কার্ড আছে কিনা। যদি থাকে তো এর ভিতরে ঢুকলাম এবং এখানে আমরা কি চেক করলাম, দিস প্রোডাক্ট ইন কার্ট। সো আমাদের যে প্রোডাক্টটা এখন আমরা অ্যাড করতে চাচ্ছি, যে আইডি দিয়ে আমরা ধরলাম যে প্রোডাক্টের আইডিটা, এই প্রোডাক্টটা দিস প্রোডাক্ট ইন কার্ট। সো কার্ট আন্ডারস্কোর কার্ট ডট কার্ট প্রোডাক্ট আন্ডারস্কোর সেট ডট ফিল্টার ডট প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট অবজেক্ট। এখন আমরা চেক করলাম যেই প্রোডাক্টটা আমরা এখন অ্যাড টু কার্ট করতে চাচ্ছি সেই প্রোডাক্টটা এই কার্টের ভিতরে আছে কিনা। ফার্স্ট অফ অল আমরা চেক করলাম কার্ড আছে কিনা, তারপরে আমরা চেক করলাম এই প্রোডাক্টটা কার্ডে আছে কিনা। যদি এই প্রোডাক্টটা কার্ডের ভিতরে থাকে, যেহেতু আমরা এখানে ফিল্টার করছি এবং এখানে যেহেতু এখানে একটা এরে অফ অবজেক্টের একটা এরে এখানে দিতে পারে, একটা প্রোডাক্ট আসলেও কিন্তু এখানে এরে অফ অবজেক্ট আসবে। সো আমরা চেক করতেছি দিস প্রোডাক্ট ইজ এক্সিস্ট। তার মানে এটা যদি হয়, এখানেও কিন্তু নাল যদি না থাকে তাহলে নাল, অথবা যেহেতু এটা নেগেটিভ কিছু এখানে রিটার্ন করবে। সো আমরা চেক করতেছি দিস প্রোডাক্ট ইন কার্ড, এই কার্ডের ভিতরে এই প্রোডাক্টটা যদি এক্সিস্ট হয় তাহলে আমরা কি করব, কার্ড প্রোডাক্ট ডট ইউসিটি, জাস্ট আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম কার্ড প্রোডাক্ট ডট অবজেক্টস ডট ফিল্টার। কার্ড প্রোডাক্ট থেকে আমরা ফিল্টার করে নিচ্ছি প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অবজেক্ট ডট ফিল্টার কার্ড আন্ডারস্কোর কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস ডট ফার্স্ট। এখান থেকে আমরা একটা অবজেক্ট ধরলাম, ধরার পরে সেই অবজেক্টের কোয়ান্টিটিটা আমরা জাস্ট সেই কার্ডের ভিতরে যে কার্ড প্রোডাক্ট আছে সেই কার্ড প্রোডাক্টের শুধু কোয়ান্টিটিটা আমরা অ্যাড করে দিলাম। সুতরাং কোয়ান্টিটি যদি অ্যাড হবে তো কার্ড প্রোডাক্টের যে সাবটোটাল, সেটা সাবটোটালটাও কিন্তু এখানে যোগ হতে হবে। তারপর কার্ড সাব প্রোডাক্ট আমরা সেভ করে দিলাম। তারপর কার্ডের যে আমাদের মেইন কার্ড, সেই কার্ডের ভিতরে যে প্রোডাক্ট টোটাল আছে সেই টোটালটাও কিন্তু আপডেট হবে, সেই টোটালটাকেও আমরা আপগ্রেড করলাম। সো আমরা এখন চাইলে এটা চেক করতে পারি যে আমাদের যদি এখানে আমরা কিভাবে চেক করব, যে ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এরকম হতে হবে যে কার্ড ক্রিয়েট করা আছে এই ইউজারের। তারপর আমাদের কি হতে হবে, যে যদি থাকে এক কথা কার্ড থাকতে হবে, তারপরে সেই কার্ডের ভিতরে আমাদের প্রোডাক্টটা থাকতে হবে, তারপরে না আমরা এখানে করব। সো আমরা কিন্তু এখন এটা আমাদের রিয়েক্টে চেক করতে পারতেছি না, আমরা এখন আরো কিছু লজিক দিয়ে নিই, তারপর একসাথে আমরা চেক করব। এখানে আমরা কি চেক করলাম, এখানে দিস প্রোডাক্ট ইন কার্ট, এর মানে এই প্রোডাক্টটা যদি কার্টে থাকে, এখন যদি তাহলে এটুকু কাজ করবে। আমরা এখানে একটা ইলস দিই, এর মানে যদি এই প্রোডাক্টটা কার্ডে না থাকে তাহলে তো আমাদের একটা কার্ড প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, তারপরে সেই কার্ড প্রোডাক্টটা কার্ডে অ্যাড করাতে হবে। সো এখন আমরা ইলসের ভিতরে আমরা এখানে আরেকটা দিচ্ছি কি, কার্ড প্রোডাক্ট নিউ নামে আমরা একটা ভেরিয়েবল এখানে ইলস কার্ড প্রোডাক্ট আন্ডারস্কোর নিউ is equal to card product dot object dot create। card product dot objects dot create, কার্ড প্রোডাক্ট আমরা একটা নিউ কার্ড প্রোডাক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমাদের মডেলে যাই, আমরা কার্ড প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য কি কি লাগে, আমাদের একটা কার্ড লাগে, আমাদের একটা প্রোডাক্ট লাগে, আমাদের একটা প্রাইস লাগে, এবং একটা কোয়ান্টিটি লাগে, এবং একটা সাবটোটাল লাগে। সো আমরা এখন কি করব, আমরা এখানে ভিউতে যাই, নিউ যেহেতু কার্ড করতে চাচ্ছি, ফার্স্ট অফ অল কার্ড আমরা দিচ্ছি কার্ড ইজ ইকুয়াল টু কার্ড, আমাদের যে কার্ডটা ধরলাম এই কার্ড। তারপরে আমরা এখানে কি দিব, প্রাইস, প্রোডাক্টের প্রাইস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অবজেক্টস ডট সেলিং প্রাইস। তারপর হচ্ছে কোয়ান্টিটি, সো ডিফল্ট আমাদের কোয়ান্টিটি কিন্তু থাকবে 1। তারপর হচ্ছে সাবটোটাল কিন্তু আমাদের ডিফল্ট থাকবে জাস্ট প্রোডাক্ট অবজেক্ট সেলিং প্রাইস, অবজেক্টস ডট সেলিং প্রাইস।
সো এর মাধ্যমে কিন্তু আমাদের কার্ড প্রোডাক্ট আমরা কি করলাম, ক্রিয়েট করে ফেললাম। এখানে কিন্তু ডট সেভ এরকম দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা সরাসরি ক্রিয়েট দিচ্ছি। সো সব ঠিক আছে আশা করি এখানে। হ্যাঁ, তারপরে আমরা কি দিব, এখানে আরো কিছু ফিল্ড দিতে হবে আমাদের। এখানে হচ্ছে কার্ড প্রোডাক্ট নিউ ডট, এটা তো জাস্ট আমাদের কার্ড প্রোডাক্ট, এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা অ্যাড করা হয়নি। এটা কার্ড প্রোডাক্টের ভিতরে কিন্তু প্রোডাক্ট নামে একটা ফিল্ড আছে, আমরা জানি। এই যে এখানে দেখুন এই যে প্রোডাক্ট, এই ফিল্ডটা আমরা এখানে অ্যাড করব। এটা আলাদা অ্যাড করার মানে হচ্ছে, এটা যেহেতু কারণ হচ্ছে এটা মেনি টু মেনি ফিল্ডে আছে, তার কারণে এটাকে আলাদাভাবে আমরা আমাদের অ্যাড করতে হবে। সো আমরা ভিউতে যাই, আমরা দেখি কিভাবে এটা অ্যাড করি। সো কার্ড প্রোডাক্ট নিউ, এই যে ভেরিয়েবলটা নিউ ডট প্রোডাক্ট প্রোডাক্ট ডট অ্যাড, এটা যেহেতু মেনি টু মেনি ফিল্ড তাই আমাদের এইভাবে অ্যাড করতে হবে। অ্যাড এর ভিতরে আমরা কি করব, প্রোডাক্ট অবজেক্ট, প্রোডাক্ট ওবিজে, প্রোডাক্ট অবজেক্ট। সো আমরা কি করলাম, এটার মাধ্যমে আমরা একটা নতুন কার্ড প্রোডাক্ট ক্রিয়েট করলাম, এবং সেই কার্ড প্রোডাক্টটা এখানে কমপ্লিট ক্রিয়েট করা। এখন সেই কার্ড প্রোডাক্টটা এখন আমরা কি করব, কার্টের ভিতরে আমরা কার্টের এর মাধ্যমে আমরা কার্টের সাথে কানেক্ট করলাম, কার্ড প্রোডাক্ট ক্রিয়েটের সময় কার্টের সাথে কানেক্ট করলাম। এখন আমাদের যে মেইন কার্ড, সেই কার্টের কোয়ান্টিটিটা আমরা বেরিয়ে দিব, কার্ট আন্ডারস্কোর কার্ট ডট টোটাল, কার্ট ডট টোটাল ইজ ইকুয়াল টু প্লাস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অবজেক্টস ডট এস, এটা হলো সেলিং প্রাইস, কার্ট টোটাল। তারপর এখন আমরা কার্টটাকে কার্ট আন্ডারস্কোর কার্ট ডট সেভ। সো আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন। না বুঝলে আমি আবার বুঝাই। এখানে আমরা কি করলাম, পুরোটা প্রথম থেকে। এখানে আমাদের আমরা তো আপনারা উপর অংশটা বাদ দিলাম, এখান থেকে আমরা বুঝাই। ফার্স্ট অফ অল আমরা দেখলাম যদি আমাদের কার্ড থাকে, এর মানে ওল্ড কার্ড যদি থাকে, এবং সেখানে আবার চেক করলাম দিস প্রোডাক্ট ইন কার্ড, এই প্রোডাক্টটা আমাদের যে প্রোডাক্টটা অ্যাড করতে চাচ্ছি সেই প্রোডাক্টটা কার্টের ভিতরে আছে কিনা তা আমরা এখানে চেক করলাম। চেক করার পরে আমরা এখানে আবার দিলাম দিস প্রোডাক্ট ইজ কার্ড ইন এক্সিস্ট, যেহেতু এখানে আমরা ফিল্টার ইউজ করছি তো এখানে একটা এরে, অবজেক্টের একটা এরে আসবে, এরের ভিতরে এই কার্ডটা এক্সিস্ট কিনা। কার্ড ডট এক্সিস্ট, এটা যদি ট্রু হয় তাহলে এখানে আমরা কি করবো, মানে আমাদের এই কার্ডটা একটা কার্ড প্রোডাক্ট আছে, এক্সিস্ট বলতে বোঝায় একটা কার্ড প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য একটা কার্ড প্রোডাক্ট আছে আগে থেকে। সো আমাদের এখন যদি কেউ অ্যাড টু কার্টে ক্লিক করে তাহলে নতুন আবার এই প্রোডাক্টটাই যেন আবার কার্টে অ্যাড না হয়, তা কি করবো, আমরা এটার কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবো। সো এখানে আমরা আমাদের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিলাম প্লাস ইকুয়াল টু 1, মানে আগে যা ছিল কোয়ান্টিটি এর সাথে প্লাস ইকুয়াল টু 1 করলাম, সাথে সাথে আমাদের যে কার্ড প্রোডাক্ট আছে সাব টোটাল প্লাস এই প্রোডাক্টের প্রাইস অ্যাড করে দিলাম, আমাদের যে ফুল কার্ডেরও আমাদের যে টোটাল সেটাও আমরা আপডেট করে দিলাম। যদি না থাকে কার্ড প্রোডাক্ট, যদি মানে এই প্রোডাক্টটা যদি এই কার্ডের জন্য একদম নতুন হয় তখন কি করব, সো আমরা একটা নতুন কার্ড প্রোডাক্ট ক্রিয়েট করলাম এবং সেই কার্ডের সাথে কানেক্ট করলাম, এবং এখানে যে টোটাল সবকিছু এখানে আমরা দিলাম, সাব টোটাল যা আছে। এখানে পুরোটা কন্ডিশন কিন্তু আমাদের ওল্ড কার্ডের উপর ভিত্তি করে, মানে আমাদের যদি আগে থেকে কার্ড ক্রিয়েট করা থাকে। তো এখন আমরা দিব যে কারণ এই ইউজার যদি নতুন আর আগে যাতে কোনো কার্ড যদি না থাকে, সো আমাদের ইউজারের আগে কোনো অ্যাড প্রোডাক্ট করেনি, সো আমাদের এখানে একটা নতুন কার্ড ক্রিয়েট করতে হবে ইউজারের জন্য। সো কার্ড ডট অবজেক্ট ডট ক্রিয়েট কার্ড ক্রিয়েট করার জন্য আমাদের কি কি লাগবে, আমরা দেখছি নিচ্ছে আমাদের মডেলে। আমাদের ফার্স্টে একটা কার্ড ক্রিয়েট করতে হবে, কাস্টমার লাগবে, টোটাল লাগবে, কমপ্লিট কমপ্লিট লাগবে, আর কমপ্লিট আমরা ডিফল্ট দিয়ে রেখেছি ফলস, আর ডেট টাইম অটো ফিল্ড। সো এখন আমাদের খালি এই দুইটা, যেহেতু এটা ডিফল্ট দেওয়া আছে আর এটা ডেট ফিল্ড দুটোই অটো ফিল্ড, আর এখন তাহলে আমরা কি দেব, এই দুইটা আমাদের খালি লাগবে, কাস্টমার টোটাল। সো আমরা আমাদের ভিউতে যাচ্ছি, সো
সো ফার্স্ট অফ অল ক্রিয়েটের ভিতরে কাস্টমার লাগবে। কাস্টমার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল। প্রোফাইল লাগবে। আর টোটাল এখানে আমাদের টোটালও আমি মনে করি 0 দিয়ে রাখা আমাদের দরকার ছিল, আর ডিফল্ট যাতে টোটালটাও এখানে, যেহেতু নতুন কেউ কার্ড ক্রিয়েট করলে টোটাল অটোমেটিক্যালি 0 থাকবে, তো আমরা এখানে দিয়ে দিলেও ভালো হতো। আচ্ছা বাদ দেন, আমরা যেহেতু আগে দিইনি, সো আমরা এখন ম্যানুয়ালি টোটাল ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। সো আমরা কি করলাম, একটা নতুন কার্ড ক্রিয়েট করে ফেললাম, কার জন্য, যে ইউজারের আগের কোনো কার্ড নেই। এই পুরাটা ফিল্ড এটাই বোঝাচ্ছে। সো এখন আমাদের ইউজারের জন্য কার্ড ক্রিয়েট করে ফেললাম, নিউ কার্ড। সো এখন আমরা কি করব, একটু আমরা কার্ড তো আমরা ক্রিয়েট করে ফেললাম, এখন আমরা এই কার্ডটাকে আবার ধরতে চাই। সো এখানেই কিন্তু কার্ডটা ক্রিয়েট হয়ে গেছে। এই লাইনটা রান হলে একটা কার্ড ক্রিয়েট হয়ে যাবে, যেটার কাস্টমার হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল, যেহেতু ইউজারের একটা 1-to-1 ফিল্ড প্রোফাইল, সো আমরা এইভাবে প্রোফাইলটা ধরতে পারি। আর টোটাল ইজ ইকুয়াল টু 0। সো এখানে আমরা আমাদের নিউ কার্ড নামে একটা ভেরিয়েবল দিচ্ছি। সো এখানে আমরা কার্ড ডট অবজেক্ট ডট ফিল্টার, আমাদের এই কার্ডটা যেন ক্রিয়েট করা হয়েছে সেই কার্ডটা আমরা ধরবো। কার্ডের কাস্টমারকে, কাস্টমার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল। রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল আমরা আমাদের ধরলাম এভাবে, ডট ফিল্টার, আরেকটা ফিল্টার দিচ্ছি আমরা এখানে। ফিল্টার কি হবে, কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস। এখানে কিন্তু একটাই অবজেক্ট থাকবে, আমরা এখানে দিলাম ফার্স্ট। সো আমরা আমাদের কার্ডটা, যে কার্ডটা উপরের লাইনে ক্রিয়েট হয়েছে সেই কার্ডটা আমরা এখানে ধরে ফেললাম। সো এখন আমরা কি করব, কার্ড প্রোডাক্ট নিউ ইজ ইকুয়াল টু, আমরা কি করব এখানে কার্ড প্রোডাক্ট নামে আমরা কার্ড প্রোডাক্ট এটা ক্রিয়েট করে ফেলবো। এই কার্ড এখন যেহেতু এটা নতুন, একদম নতুন, সো আমাদের কার্ড প্রোডাক্টও কিন্তু থাকবে না। সো এখন আমরা কার্ড প্রোডাক্ট একটা ক্রিয়েট করে নিচ্ছি, কার্ড প্রোডাক্ট ডট অবজেক্টস ডট ক্রিয়েট কার্ড ইজ ইকুয়াল টু নিউ কার্ড। আমাদের উপরে কার্ডটা, সেই কার্ডটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের কি দিতে হবে, প্রাইস ইজ ইকুয়াল টু কি হবে এখানে, প্রোডাক্ট অবজেক্ট ডট সেলিং প্রাইস। কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 1। তারপর হচ্ছে সাবটোটাল প্রোডাক্ট অবজেক্টস ডট সেলিং প্রাইস। সো কি হলো, এখানে আমাদের কিন্তু কার্ড প্রোডাক্ট ক্রিয়েট করা হয়ে গেল। সো কার্ড প্রোডাক্ট কমপ্লিট। এখন আমরা কি করব, এই কার্ড প্রোডাক্টের কিন্তু আরেকটা অপশন আছে। একইভাবে আমরা এখানে যেরকম এই যে কার্ড প্রোডাক্টের ভিতরে আমরা আমাদের প্রোডাক্টটাকে এই বাইরে থেকে অ্যাড করতে হবে, যেহেতু এটা মেনি টু মেনি ফিল্ড আমরা দিয়েছি। সো কার্ড প্রোডাক্ট অবজেক্টস ডট নিউ ডট প্রোডাক্ট ডট অ্যাড প্রোডাক্ট অবজেক্ট। আশা করি এটা এখন মোটামুটি কমপ্লিট, কিন্তু না, আমাদের আরো কিছু দিতে হবে। কি দিতে হবে, নিউ কার্ডের ডাটাটা এখানে আপডেট করতে হবে। নিউ কার্ড ডট টোটাল কিন্তু আমরা ফার্স্ট অফ অল 0 দিয়েছিলাম, এখন যেহেতু একটা প্রোডাক্ট অটোমেটিকলি অ্যাড হবে এটার সাথেই। সো কার্ড প্রোডাক্ট ডট টোটাল ইজ ইকুয়াল টু প্লাস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অবজেক্টস ডট সেলিং প্রাইস। তারপরে নিউ কার্ড ডট সেভ। আশা করি আমার এখানে ফুল লজিক কমপ্লিট। এখন আমরা এটা ঠিক আছে কি না তা কিভাবে বুঝবো। সো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা রেসপন্স তো দিতেই হবে।
আমরা কি রেসপন্স দিব, আমাদের এখানে কি রেসপন্স দেওয়া যায়, আমরা রিটার্ন, এটাকে আমরা টাই অ্যাকসেপ্ট ব্লকের ভিতরে রাখবো, কিন্তু আমাদের এখন যেহেতু আমরা এরর আসে কিনা আমরা চেক করতে চাই, তাই আমরা এখানে এররের জন্য আমি জাস্ট এখানে রেসপন্সে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, মেসেজ, কি মেসেজ দেই, কি দিতে পারি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট এরকম কিছু একটা, add to cart is coming এরকম কিছু একটা। এখন আমরা আমাদের জাস্ট রিঅ্যাক্টের সাথে কানেক্ট করে দেখি ঠিক আছে কিনা। আমি আশা করি এই লজিকটা ঠিক আছে। যদি এই লজিকটা আমি আপনাদের আরেকবার বুঝাবো, ফার্স্ট অফ অল আগে দেখে নিই যে ঠিক আছে কিনা। সো আমাদের ইউআরএলটা কি জানো, অ্যাড টু কার্ট, ইউআরএলটা কপি করলাম, আমরা যাচ্ছি আমাদের কোথায়, অ্যাড টু কার্ট বাটনটা কোথায় আছে, আমাদের অ্যাড টু কার্ট বাটনটা আছে হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট নামে আমরা একটা কিন্তু এখানে ক্রিয়েট করেছিলাম। এই যে সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আমাদের অ্যাড টু কার্ট বাটনটা আছে। সো এখানে আমাদের কোথায় যায়, সিঙ্গেল কার্টে চলে আসলাম, সিঙ্গেল কার্টে এই যে অ্যাড টু কার্ট নামে একটি বাটন, যেটা বর্তমানে এ দেওয়া, আমরা এটাকে বাটন দিয়ে দিই, BUTT1 বাটন, বাটন, আর এখানে href এর জায়গায় এখানে আমরা দিব অন ক্লিক, অন ক্লিক অ্যাড টু কার্ট নামে আমরা একটা এখন ফাংশন ক্রিয়েট করব। অ্যাড টু কার্ট, আমরা এখানে অ্যারো ফাংশন ইউজ করব, const add to cart is equal to asynchronous, এটা কি নিবে, এটা নেবে হচ্ছে আইডি, এই আইডিটা আমরা এখানে সেন্ড করব এখনই, asynchronous wait axios প্রথম method is equal to post, এটার একটা ইউআরএল থাকবে, তারপরে আমরা ডাটা আকারে কি দিব, আমাদের আইডিটা আছে সেই আইডিটা এখানে ডাটা আকারে দিয়ে দিব। আরেকটা জিনিস, সেটা যদি অথেন্টিকেটেড থাকতে হবে ইউজারটা, তাই আমরা এখানে কি দিব, আমাদের হেডার্স ফিল্ডটা দিতে হবে, হেডার, এটা আমরা ইনপুট করছি এখানে হেডারটা ফ্রম ইনপুট ফ্রম env। সো এখানে আমরা কি লাগবে, ডোমেনটা লাগবে, আর হচ্ছে হেডার, এখানে ডিও ডোমেন স্ল্যাশ এপিআই স্ল্যাশ আমাদের ইউআরএল কি ছিল, অ্যাড টু কার্ট স্ল্যাশ, এখানে আমরা পোস্ট রিকোয়েস্ট দিব, আমাদের পোস্ট রিকোয়েস্টের ডাটা থাকবে আইডি। এখন কিন্তু আমরা আইডিটা এখানে ধরছি না, সো আইডিটা আমরা কিভাবে ধরতে পারি, এখানে আমাদের অ্যানোনিমাস ফাংশন দিতে হবে, ফাংশন দিয়ে এইখানে আমাদের ফাংশনটা কল করে এখানে আমাদের আইডিটা দিতে হবে, প্রোডাক্টের item.id লিঙ্ক, এই যেখানে আমাদের item.idটা এখানে সেন্ড করতে হবে। সো আশা করি কমপ্লিট। এখন আমাদের রেসপন্সটা দেখার পালা, ডট দেন রেসপন্স log response dot data,
এখানে আমরা একটা কমেন্ট দিয়ে দিই, add to cart আমরা সেভ করলাম এটাকে। আমরা আমাদের যেখানে আমি একটা ভুল করেছি, এখানে পোস্টের আগে ইকুয়াল টু সাইন দিয়ে দিয়েছি, এখানে কোলন হবে। সেভ করলাম। এই যে আমাদের এখানে চলে আসলাম, আমরা ইন্সপেক্ট ওপেন করি, আমাদের কনসোলে যাই, কনসোলটাকে ক্লিয়ার করি। এখন যদি আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, আর এখানে কি লেখা আসছে, রিকোয়েস্ট ফেইলড উইথ স্ট্যাটাস কোড 500। আমাদের সার্ভারে আমাদের যে লজিকগুলো লিখেছি নিশ্চয়ই এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। এই যে এখানে কার্ট প্রোডাক্ট, এখানে আমাদের দেখাচ্ছে কুইরি সেট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট কার্ট প্রোডাক্ট আন্ডারস্কোর সেট। সো আমরা এখানে কি ভুলটা করলাম, এখানে দেখুন, আপনার অবশ্যই এটা জুম করা যায় না, কিভাবে এটা জুম করতে পারি আমি, যে জুম হয়েছে মোটামুটি একটা। সো আমরা এখানে দেখুন যে কুইরি সেট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট কার্ট প্রোডাক্ট আন্ডারস্কোর সেট। সেখানে আমরা প্রোডাক্টের পিটা বড় হাতে দিয়ে দিচ্ছি। আমাদের যদি কুইরি সেটের সময় যেরকম সেট ফরেন কে যদি বড় হাতের আমাদের মডেলে থাকেও, যেরকম ফার্স্ট অক্ষর অথবা মাঝখানে অক্ষর যদি বড় হাতের অক্ষর থাকেও, তারপরে আমাদের ছোট হাতের দিয়ে সেট দিয়ে করতে হয়। সো আমি আমার আগে ফর্মেটে চলে আসলাম। এখন আমরা যাই আমাদের ভিউ সেটে গিয়ে আমাদের যে দিস প্রোডাক্ট ইন কার্টের ভিতরে দিস প্রোডাক্ট, এই যে পিটা এটা আমরা ছোট হাতের দিই, আমরা সেভ করি। আর এখন যদি আমরা অ্যাড টু কার্ট বাটনে একটু রিফ্রেশ দিয়ে নিই, এখন যদি আমরা আমাদের অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, আরেকটা প্রবলেম দেখাচ্ছে। আরেকটা ভুল, এখানে আমরা কার্ট লেখা আছে, এখানে হবে কার্ট প্রোডাক্ট অবজেক্ট। কার্ট প্রোডাক্ট অবজেক্ট, সরি কার্ট প্রোডাক্ট ডট অবজেক্ট না, সরি। সো কোথায় এরর ছিল আমি নিজেও এখনো খুঁজে পাই নাই, কিন্তু আমি কোডগুলো আবার প্রথমতে লেখাতে আমার কোড কাজ করেছে। এই কোডটার জন্য আমি আলাদা একটি ফাইল ক্রিয়েট করে সেই ফাইলের ভিতরে আপনাদের এই কোডগুলো আমি দিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশনটা আপনারা নিশ্চয়ই চেক করবেন, শুধুমাত্র এটা আলাদাভাবে আমি দিব। সো আপনাদের এখন বুঝাই যে এখানে আমরা কি করলাম। ফার্স্ট অফ অল আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, আমাদের রিয়েক্ট থেকে যদি কেউ এখান থেকে যদি অ্যাড টু কার্টে কেউ ক্লিক করে, তাহলে কি হবে, তাহলে ক্রিয়েট করার যে শর্ত আছে, শর্তর মধ্যে একটা হচ্ছে দিস ইজ অথেন্টিকেটেড, ইউজারটা অথেন্টিকেটেড হতে হবে এবং টোকেন অথেন্টিকেশনের মাধ্যমে এই অথেন্টিকেটেডটা আমরা যাচাই করব, মানে হেডারের ভিতরে আমরা ওই টোকেনটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর এখানে আমরা কি চেক করছি, এখানে পুশ রিকোয়েস্ট দিতে হবে। সো প্রোডাক্ট আইডি, তো আমরা যে প্রোডাক্টটা আমরা অ্যাড টু কার্টে ক্লিক করলাম, সেই প্রোডাক্টের আইডিটাকে আমরা এখানে ধরলাম, এবং আইডি ধরে সেই প্রোডাক্টের অবজেক্টটাকে আমরা এখানে ধরলাম। তারপরে আমরা এখানে কি করলাম, কার্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমরা কি চেক করছি, কার্ট ডট অবজেক্ট ডট ফিল্টার কাস্টমার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল। এর মানে এরকম কার্ডটা, এখানে আমাদের অনেকগুলো কার্ড থাকতে পারে, সেই কার্ড থেকে আমরা ফিল্টার করে নিচ্ছি যেই কার্ডগুলোর এই কাস্টমার হচ্ছে আমাদের ইউজার, মানে যে ইউজারটা এখন রিকোয়েস্ট পাঠিয়েছে। আরেকটা ফিল্টার করছি, সেই কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস হতে হবে, মানে সেই কার্ডটা কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস হতে হবে। আর কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস আমাদের একটা কার্ডই থাকবে, সেই কারণে একটা কার্ডই থাকবে, কিন্তু তারপরেও এখানে একটা অবজেক্ট আকারে আসবে, সরি এরে আকারে আসবে, এরে অফ অবজেক্ট। তাই আমরা ডট ফার্স্ট দিয়ে প্রথম যেই অবজেক্টটা আছে এর ভিতরে সেটা আমরা এখানে ধরে নিচ্ছি। তারপরে আমরা কি চেক করলাম, প্রোডাক্ট অবজেক্ট, সরি কার্ট প্রোডাক্ট অবজেক্ট, মানে যে প্রোডাক্টটা আমরা এখানে আসছে সেই প্রোডাক্টটা আগে থেকে কার্টে অ্যাড করার জন্য কোনো প্রোডাক্ট, তার জন্য কিন্তু আমরা কার্ট প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় এখানে।
সো কার্ড প্রোডাক্ট এই প্রোডাক্টের জন্য আছে কিনা তা চেক করছি। কার্ড প্রোডাক্ট ডট অবজেক্ট ডট ফিল্টার প্রোডাক্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট আইডি, যে প্রোডাক্ট আইডিটা আমরা এখানে ধরেছি, ডট ফার্স্ট। এটা একটা অবজেক্ট, অ্যারে অফ অবজেক্ট রিটার্ন করতে পারে, তাই আমরা ফার্স্টারটা ধরলাম। এটা মনে আমরা নিচে ইউজ করেছি, আচ্ছা বাদ দেন। এখন আমরা নিচেরটা দেখি। তারপর আমরা কি চেক করলাম, ইফ এখানে আমরা চেক করলাম যদি কার্ড বলতে বোঝায় এখানে আগে থেকে, মানে এখানে আমরা একটা কমেন্টও দিয়েছিলাম, একটা কমেন্ট এখানে দিয়ে দিই যে ওল্ড কার্ড বলতে এখন আমরা কি বুঝাচ্ছি, যে আমাদের ইউজার আগে কোনো না কোনো একটা প্রোডাক্ট অ্যাড করেছিল, এটাতে বোঝাচ্ছে ওল্ড কার্ড, মানে আগে একটা কার্ড ক্রিয়েট করা আছে এই ইউজারের, এবং এই শর্তটি পূরণ হয়ে যে ইউজারের এবং কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস। কমপ্লিট ইজ ইকুয়াল টু 1000টা থাকলেও সমস্যা নেই, কিন্তু কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস আছে, এই কন্ডিশনে এখানে আমরা বোঝাচ্ছি। তো এখন আমরা আরেকটা জিনিস চেক করছি, দিস প্রোডাক্ট ইন কার্ট বলতে বোঝাচ্ছে আমাদের এখনকার যে প্রোডাক্টটা আমরা অ্যাড করতে চাচ্ছি এই প্রোডাক্টটা আর কোনো, এই প্রোডাক্টটা আগে থেকে কার্টে আছে কিনা। সো কার্ট ডট কার্ট প্রোডাক্ট আন্ডারস্কোর সেট ডট ফিল্টার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্ট অবজেক্ট। সো দিস প্রোডাক্ট ইন কার্ট ইজ এক্সিস্ট। সো এখন আমরা এখানে এই শর্তটা আমরা চেক করলাম যে দিস প্রোডাক্টটা যদি কার্ডের ভিতরে থাকে, যদি এক্সিস্ট হয়, এর মানে কি আছে, একটা কার্ড আছে এবং সেই কার্ডের ভিতরে এই প্রোডাক্টটা আগে থেকে অ্যাড করা আছে। সো এখন যদি আমি অ্যাড করা আছে তারপরেও যদি আমি অ্যাড টু কার্ডে ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের জাস্ট এখানে চেক করলাম আছে, তাহলে আমরা কি করলাম, কার্ড প্রোডাক্ট পিসি নামে একটা ভেরিয়েবল নিলাম। তো কার্ড প্রোডাক্ট অবজেক্ট ডট ফিল্টার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ডট অবজেক্ট, মানে প্রোডাক্ট অবজেক্ট দিলাম, ফিল্টার কার্ড আন্ডারস্কোর কমপ্লিট ইকুয়াল টু ফলস ইকুয়াল টু ফার্স্ট। এটা এখানে লজিকটা আমরা কেন দিয়েছি দরকার নেই, তারপর আমরা আবার এখানে একটু চেক করে নিলাম। সো আমরা কি করলাম, কার্ড প্রোডাক্ট ইউটিসি ডট কোয়ান্টিটি, যে কার্ড প্রোডাক্টটা সেটার কোয়ান্টিটিটা আমরা প্লাস ইকুয়াল টু 1 করে দিলাম, মানে আগে যতই কোয়ান্টিটি থাকুক সাথে আমরা 1 কোয়ান্টিটি অ্যাড করে দিলাম, কোয়ান্টিটিটা আমরা বৃদ্ধি করলাম। যদি কেউ এই প্রোডাক্টটা কার্টে অ্যাড করে তারপরেও যদি আবার অ্যাড টু কার্টে ক্লিক করে, তাহলে এই প্রোডাক্টে আবার কার্টে অ্যাড হবে না, জাস্ট এটার কোয়ান্টিটিটা অ্যাড হবে। সো আমরা এই প্রোডাক্টটা যেহেতু বারবার ক্লিক করছি, আমরা একটু দেখি কি হচ্ছে। এখন দেখার দরকার নেই, আমরা এখানে শেষ করি। সো কোয়ান্টিটিটা জাস্ট অ্যাড হবে। সো তারপরে আমরা কি করছি, প্রোডাক্ট ইউটিসি ডট সাবটোটাল। সো এই কার্ডটার যে সাবটোটাল, কার্ড প্রোডাক্টটার যে সাবটোটাল আছে, সেই সাবটোটালটাকে আমরা যতবার 1 অ্যাড হবে ততবার যে সেলিং প্রাইসটা এটা অ্যাড হবে, প্লাস ইকুয়াল টু প্রোডাক্ট অবজেক্ট ডট সেলিং প্রাইস। প্রোডাক্ট ইউটিসি ডট সেভ, আমরা এই যে আমাদের কার্ড প্রোডাক্ট এটাকে আমরা সেভ করে দিলাম। তারপর আমরা কি করছি, কার্ড আন্ডারস্কোর কার্ড ডট টোটাল প্লাস ইকুয়াল টু আমাদের যে ফুল কার্ড, সেই ফুল কার্ডের টোটালটাকেও আমরা আপডেট করে দিলাম। এই পুরাটা লজিক, এখানে যে লজিকটা, এই পুরাটা লজিক কিন্তু চলেছে দুইটা কন্ডিশনের উপর ভিত্তি করে। এই শুধুমাত্র এই লজিকটা চলেছে দুইটা কন্ডিশনের উপর ভিত্তি করে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের আগে থেকে একটা কার্ড ক্রিয়েট করা আছে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই প্রোডাক্টটা আগে থেকে কার্ডের ভিতরে অ্যাড আছে। এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এখানে আমাদের কার্ড প্রোডাক্টের কোয়ান্টিটিটা আমরা 1 কোয়ান্টিটিটা আপডেট করলাম। ইলস বলতে এখন কি বোঝাচ্ছি, এর মানে এখানে ইলস বলতে বোঝায় আমাদের আগে থেকে একটা কার্ড আছে, কার্ডে অন্য অনেক প্রোডাক্ট আছে, কিন্তু এই প্রোডাক্টটা নতুন যেটা আমরা কার্ডে অ্যাড করতে চাচ্ছি। সো তার জন্য আমাদের কি করতে হবে, এই প্রোডাক্টের একটা কার্ড প্রোডাক্ট, এখানে যে আমাদের সরাসরি কোনো প্রোডাক্ট আমরা কার্ডে অ্যাড করতে পারি না, কার্ড প্রোডাক্টে প্রথমে এই প্রোডাক্ট অ্যাড করতে হয়, তারপরে সেই কার্ডটাকে এটার সাথে কানেক্ট করতে হয়। সো আমরা এখানে তার জন্য একটা কার্ড প্রোডাক্ট নামে একটা কার্ড প্রোডাক্ট ক্রিয়েট করলাম, কার্ড প্রোডাক্ট ডট অবজেক্টস ডট ক্রিয়েট কার্ড হচ্ছে আমাদের যে বর্তমান কার্ডটা, সেই কার্ডটা, প্রাইস হচ্ছে প্রাইস, কোয়ান্টিটি হচ্ছে কোয়ান্টিটি, তারপরে হচ্ছে সাবটোটাল। এটার ভিতরে আমরা কার্ড প্রোডাক্ট, এখানে কার্ড প্রোডাক্ট ডট নিউ, এই যে কার্ড প্রোডাক্টটা ডট প্রোডাক্ট ডট এড প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্ট অবজেক্ট। এখানে যেহেতু এটা আমরা এটার ভিতরে দিতে পারতেছি না, এটার কারণ হচ্ছে এটা মেনি টু মেনি ফিল্ডে আছে। আপনাদের দেখেন মেনি টু মেনি ফিল্ড, এই বিষয়ে আমি আগেও বলেছি যে প্রোডাক্টটা এই কার্ড প্রোডাক্টের সাথে মেনি টু মেনি ফিল্ডে আছে, তাই এটা আমরা সরাসরি দিতে পারছি না, এটা অবজেক্ট হিসেবে আমরা দিতে হচ্ছে। মেনি টু মেনি ফিল্ড আছে এখানে, এটা মেনি টু ফিল্ড আছে। তো প্রোডাক্ট ইউজ এখানে একটা
এমটি অ্যারে তৈরি হয়ে রয়েছে অটোমেটিকলি। সো এই অ্যারের ভিতরে আমরা আমাদের প্রোডাক্টটাকে অ্যাড করব। আর যদি আমরা ফরেন কি থাকতো তাহলে এটা একটা এমটি অবজেক্ট হয়ে থাকতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমরা প্রোডাক্ট ডট অ্যাড প্রোডাক্ট ডট অবজেক্ট করে দিলাম আমরা। সো এখন আমাদের কার্টের টোটালটাকে আপডেট করে দিলাম। তারপরে আমাদের কার্টের যেই সেভ করে দিলাম, কার্টটাকে সেভ করে দিলাম। সো এইখান থেকে যেই ডাটাটা এখান পর্যন্ত যে লজিকগুলো আমরা লিখেছি, এই লজিকগুলো পুরাটা হচ্ছে ইফ কার্ট বলতে বোঝায় আমাদের যেই রিকোয়েস্ট ডট ইউজার, সেই ইউজারের যদি আগে থেকে একটা কার্ট থাকে, আর এখন আমরা যাচ্ছি ইলস, তার মানে রিকোয়েস্ট ডট ইউজারের আগে থেকে কোনো কার্টই নেই, আছে থাকতেই পারে কিন্তু সেই কার্টের কমপ্লিট ইজ ইকুয়াল টু ট্রু হয়ে রয়েছে, এর মানে সেই কার্টের অর্ডার হয়ে গেছে। সো এখন আমরা এখানে যাচ্ছি কার্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট কাস্টমার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট, আমরা একটা কার্ড ক্রিয়েট করতেছি যেই কার্ডের কাস্টমার হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার, আর যে কার্ডের টোটাল হচ্ছে 0 কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস, আমরা দিয়ে আমরা একটা কার্ড ক্রিয়েট করে ফেললাম। সেই কার্ডটা আমরা এখানে ধরে ফেললাম আবার ফিল্টারের মাধ্যমে, এখানে সরাসরি আমরা ধরতেছি না। সো কার্ড ডট অবজেক্ট ডট ফিল্টার কাস্টমার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল ফিল্টার ইজ ইকুয়াল টু কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস ডট ফার্স্ট, আমরা আমাদের কার্ডটাকেও ধরে ফেললাম। নতুন কার্ডটা যে কার্ডটা আমরা এই লাইনে ক্রিয়েট করেছি সেটা এই লাইনে আমরা ধরে ফেললাম। সো কার্ড ডট প্রোডাক্ট, আমরা এখন নতুন কার্ড প্রোডাক্টটা ক্রিয়েট করছি। সো কার্ড প্রোডাক্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট কার্ড প্রোডাক্টের কার্ড হচ্ছে এই যে নিউ কার্ডটা, তারপরে প্রাইস হচ্ছে প্রোডাক্ট অবজেক্ট ডট সেলিং প্রাইস, যে প্রোডাক্ট অবজেক্টটা আমরা অ্যাড টু কার্ট করতে যাচ্ছি সেই প্রোডাক্ট অবজেক্ট ডট সেলিং প্রাইস কোয়ান্টিটি 1, সাব টোটাল হচ্ছে লোক প্রোডাক্ট অবজেক্ট ডট সেলিং প্রাইস। এখানেও আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য আলাদাভাবে নিচ্ছি যেহেতু মেনু টু মেনু ফিল্ড। সো কার্ড প্রোডাক্ট ডট অ্যাড প্রোডাক্ট আন্ডারস্কোর অবজেক্ট। সো নাও কার্ট নিউ কার্ট ইজ ইকুয়াল টু টোটাল, সো প্লাস ইকুয়াল টু, এখানে আমরা কি করতেছি, এখানে আমাদের যে কার্টের মেইন কার্টের টোটালটাকে আমরা আপডেট করে দিচ্ছি। এখানে আমাদের একটা মেসেজ দিয়ে দিচ্ছি রেসপন্স মেসেজ রিকোয়েস্ট ইজ গেট। সো এইখানে আপনার কোডটা আশা করি বুঝতে পারছেন, আপনারা নিজেরা দুই একবার এটা পুরোটা বোঝার চেষ্টা করবেন। আমি এটা আলাদাভাবে আমাদের যে ফুল প্রজেক্ট ফুল ই কমার্স প্রজেক্ট, এটা লিঙ্ক তো আমাদের ডিসক্রিপশন প্রত্যেকটা ভিডিওরই দেওয়া আছে, কিন্তু এই ভিডিওর জন্য আমি আলাদা একটা ফাইল ক্রিয়েট করে শুধুমাত্র এই কোডটা এই ক্লাসটা এখান থেকে শুরু করে এই পুরোটা নিচ পর্যন্ত আমি আলাদা একটা ফাইলে দিয়ে দিব শুধু এই ভিডিওর জন্য, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। অথবা আমার ভিডিও আপনারা যদি আমার সাথে ফলো করে থাকেন, আমি এখানে যে নাম দিয়েছি কার্ড প্রোডাক্ট সবগুলো যদি আমার মতো দিয়ে থাকেন, তাহলে আপনারা যদি কপি করে আপনাদের কোডে দেন তাহলে আপনাদের কোডে এটা কাজ করবে। সো আমরা এখানে আরেকটা জিনিস আমরা এখানে আমাদের এখানে রেস্ট্রিকশন মানে কন্ডিশন দিব যে আমরা যে রিকোয়েস্টটা পাঠাবো অ্যাড টু কার্ট করার জন্য, আমরা হতে পারে যে আমরা এখানে আইডিটা এরকম একটা আইডিতে রিকোয়েস্ট এসে পড়লো, মনে করেন হ্যাক করে এরকম কিছু একটা টাইপের অন্য এরকম একটা আইডি দিল, অথবা ভুলক্রমে এমন একটা আইডি আসলো যে আইডিটা আর কোনো প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টের ভিতরে নেই, হতেই পারে। সো তার জন্য আমাদের হতে পারে পুরো ব্লকটা এখানে কি হয়ে গেল, আমাদের পুরো কোডগুলো একটা ইরর দেখালো। সো আমরা চাই না আমাদের ইউজারকে ইরর দেখাতে, তো চাই আমরা এখানে ট্রাই অ্যাকসেপ্ট একটা দিয়ে দেব। এই পুরা কন্ডিশনটা এই যে ইফ থেকে শুরু করে পুরা নিচ পর্যন্ত পুরাটা একটা ট্রাইয়ের ভিতরে থাকবে। সো try ট্রাই কোলন দিলাম। সো পাইথন যেহেতু কি করে এখানে একটা আমাদের ট্যাব দিতে হবে, সো পুরোটা আমরা সিলেক্ট করলাম, তারপর একটা ট্যাব দিয়ে এক স্পেস অ্যাপটা আগে নিয়ে গেলাম। সো এই যে ট্রাইয়ের ভিতরে পুরোটা চলে আসলো। সো এখন আমরা কি করব, এখানে অ্যাকসেপ্ট দিব। কোথায় দিব অ্যাকসেপ্ট, আমরা এই সোজা এখন আমরা এখানে দিব অ্যাকসেপ্ট এখানে আমরা একটা দিব। সো আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি না এটাকে, রিটার্নটাকে আমরা অল্টার ধরে রিটার্নটাকে কিন্তু আমাদের অ্যাকসেপ্টের ভিতরে একদম বাইরে দিব। সো এখানে আমরা কি দিব, একটা মেসেজ দিয়ে দিই। আমরা আগেও এটা ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করেছি, তো আপনারা জানেন রেসপন্স MSG নামে দিয়ে দিচ্ছি। আমরা রেসপন্সে কি দিব, ইরর error is equal to false, তার মানে কোনো ইরর নেই। আরেকটা দিব মেসেজ product is added to cart। সো এখানে এটা সাকসেসফুল প্রোডাক্টটা কার্ডে অ্যাড হয়ে যাবে।
আর ইলস যদি অ্যাকসেপ্ট, এখানে আমরা কি দিব, আর একটা জিনিস আমরা কি করেছি এখানে আমরা একটা ভুল করেছি, এই বরাবর দিতে হবে, যেহেতু এখানে অনেক কন্ডিশন আছে, তো আমাদের একটু দেখে শুনে ইন্ডেন্টেশনটা ঠিক করে দিতে হবে। সো এখানে ইলস রেসপন্স মেসেজটা আমরা এখানে ডুপ্লিকেট করে এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। ইরর ইজ ইকুয়াল টু এখানে থাকবে ট্রু, ট্রু, আর মেসেজ দিব প্রোডাক্ট ইজ নট অ্যাডেড টু কার্ট, added to cart, আর এখানে আমরা দিচ্ছি try again, আর এখানে আমরা রেসপন্স মেসেজটাকে এখানে প্রিন্ট করে রিটার্ন রেসপন্স করে দিচ্ছি। সেভ করলাম আমরা। এখন যদি আমরা আমাদের রিয়েক্টে যাই, মানে আমরা এখান থেকে দেই, আপনারা এখানে আমরা এটাকে ক্লিক করে দিচ্ছি, আমরা কোনো একটা প্রোডাক্ট ক্লিক করে অ্যাড টু কার্টের জন্য, দেখুন আমাদের রেসপন্সে কি আসছে, প্রোডাক্ট ইজ অ্যাডেড টু কার্ট। সো আমরা সবকিছু কমপ্লিট, অ্যাড টু কার্টের ফাংশনালিটি মোটামুটি কমপ্লিট। এখন আমরা টেস্ট করব এটা। সো এটা কিভাবে টেস্ট করব, এখানে দেখুন কোনো কিছু আপডেট হচ্ছে না। আচ্ছা আমরা যদি একটা রিফ্রেশ দিই, দেখুন 2 থেকে 3 হয়েছে কিনা, এই যে দেখুন এখানে 6 হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা 6 হয়ে গেছে। সো আমরা কি চাই, অ্যাড টু কার্টে যদি ক্লিক করি তাহলে যাতে প্রোডাক্টটা এখানে, এই যে আমরা প্রোডাক্ট তো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এটার সাথে সাথে যাতে আপডেট হয় তা দেখাবো। তারপরে আমরা সব ডাটাগুলো ডিলিট করে দিব, মানে আমাদের যে ডেমো ডাটা, ডেমো অর্ডারটা না, অনলি ডেমো কার্ডটা, এক কথা যে কার্ডটা বর্তমানে আছে কার্ডটা ডিলিট করে আপনাদেরকে 0 থেকে কার্ডটা দেখাবো। তো এখন যাতে অ্যাড টু কার্ট করে যাতে এখানে আপডেট হয় তা কিন্তু আমরা বুঝতে হবে। সো আমরা এটার জন্য একটু কাজ করতে হবে। কোথায় যাব, আমরা আমাদের একটা যাই, আমাদের সিঙ্গেল প্রোডাক্টে যাব। এখানে আমাদের কি করতে হবে, অ্যাড টু কার্ট এই রেসপন্সের সাথে সাথে আমাদের যে ফুল ডাটা, এক কথা যত ডাটাগুলো আছে, এই ডাটা, এই অ্যাপের ভিতরে যে ডাটাটা, অ্যাপে আমরা যাই, আমরা দেখাচ্ছি কি আপডেট হতে হবে। অ্যাপের ভিতরে আমাদের যে কার্ট, এই যে দেখুন এই যে কার্ট, এই কার্টটা আমরা গেট করতেছি। সো আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে যেহেতু এইটা বারে বারে আমাদের রিলোড হয়, তার জন্য আমাদের কিন্তু রিলোড নামে আমরা কিন্তু আমাদের গ্লোবাল স্টেটে একটা ফিল্ড ক্লিক করেছি, পেজ রিলোড। এটা কপি করে আমরা আগে শুধুমাত্র এই কিসে দিয়েছিলাম, প্রোফাইলের ক্ষেত্রে এটাকে আপডেট দিয়েছিলাম। এখন আমরা অ্যাড টু কার্টের ক্ষেত্রে এই ভেরিয়েবলটা আপডেট হলে যাতে আমাদের এইটা আপডেট হয়, এই সরি কি আমি এখানে বলতেছি, অ্যাড টু কার্ট ফিল্ডটা যাতে আপডেট হয় সেটার জন্য আমরা আমাদের এখানে এর ভিতরে পেজ রিলোড এটা দিয়ে দিলাম। তো এখন আমরা কোথায় যাব, আমরা কি করতে পারি, এখন এই পুরোটাকে একটু কপি করছি। তো এখন আমরা সিঙ্গেল পেজে যাই, সিঙ্গেল পেজের টপে আমাদের গ্লোবাল স্টেটটাকে নিয়ে আসলাম। আমাদের এখানে প্রোফাইলের প্রয়োজন নেই, আমাদের কমপ্লিট এটার এখানে প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, ডিসপ্লেসটার প্রয়োজন আছে, পেজ রিলোডটারও এখানে প্রয়োজন নেই আমি মনে করি, হ্যাঁ। সো আমাদের গ্লোবাল গ্লোবাল স্টেট এখানে ইনপুট করে নিচ্ছি, এই যে ইনপুট করে নিলাম। তো আমরা যাচ্ছি ডিসপ্লেসের ভিতরে মাধ্যমে কি করব, এখানে ডিসপ্লেস টাইপ, আমরা টাইপ দিব পেজ রিলোডের ভিতরে, আর হচ্ছে আমাদের রিডিউসারটা আমরা এখানে অন করে রিডিউসার রিলোড, আমাদের রিলোডের ভিতরে রিলোড ইজ ইকুয়াল টু রেসপন্স ডট ডাটা, আর এখানে টাইপ হবে কি, রিলোডটা কই, পেজ রিলোড, আমরা সেভ করলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই পেজটা, সবকিছু ঠিক আছে। আর এখন যদি আমরা কোনো একটা প্রোডাক্ট এখানে অ্যাড করি, অথবা উপরে প্রোডাক্টগুলো আমরা দেখি, এটা শো করছে না, হতে পারে প্রোডাক্ট আগে থেকে অ্যাড আছে, এটা দিলে এটা হচ্ছে না, এটা এই যে দেখুন এটা ক্লিক করার সাথে সাথে এখানে 7 হয়ে গেছে, কারণ আগের যে প্রোডাক্টগুলো এটি কিন্তু আগে থেকে কার্টে ছিল, আমরা টেস্টিং পারপাসে করছিলাম। তো আবার যদি এখানে অ্যাড টু কার্টে দেই, এটা আগে থেকে আছে বোঝা গেল, এখানে এটা দিই, এটা আগে থেকে আছে। সো আমরা নিচের গুলো দিই, নিচের এটা দিই, এই যে দেখুন এটা 8 হয়ে গেছে। সো এখন যদি আবার আমরা এখানে ক্লিক করি, এটা আগে থেকে আছে, সো এখানে যদি এটা ক্লিক করি 9 হয়ে গেছে।
সো আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পেজে এটা অ্যাড করি, সরাসরি দেখতে পারবেন এখানে 9 লেখা আছে। তো আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি, এটাও মানে আগে থেকে আমরা অ্যাড করে গেছি, এটা ক্লিক করি, এটা যখন 10 হয়ে গেছে এটা ক্লিক করি, 11। এখন যদি আমরা এগুলোতে আবার ক্লিক করি, এগুলো কি করবে, অ্যাড টু কার্ট করবে না, জাস্ট প্রোডাক্ট কার্ডের কোয়ান্টিটিটা অ্যাড করবে। সো এখানে দেখুন এই এতগুলো কার্ড আমাদের অ্যাড হয়ে গেল। সো আমরা এই কার্ডটা কিন্তু আমাদের আগে থেকে ক্রিয়েট ছিল। সো আমরা এটা কার্ডটাকে ডিলিট করে দিচ্ছি এবং অ্যাড টু কার্ট আপনাদের 0 থেকে দেখাচ্ছি। সো আমরা আমাদের রিঅ্যাক্টে আমাদের ড্যাশবোর্ডে যাই, জ্যাঙ্গোর অ্যাডমিন প্যানেলে আসলাম, কার্টের ভিতরে যাচ্ছি আমরা। একটা দেখুন কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস, কমপ্লিট ইজ ইকুয়াল টু 2, এটা আমরা কিছু ধরবো না, কারণ এটা আমাদের হিস্টোরির জন্য এটা আমরা রেখেছি, ওল্ড হিস্টোরি, এটাও আমরা পরে ডিলিট করে দিব, কিন্তু এটা থাক, কমপ্লিট ইজ ইকুয়াল টু 2টা। সো কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিই, গো। সো ইয়েস আই এম শিওর, সো ডিলিট। সো এখন আমাদের কিন্তু কোনো কার্ড নেই, যে কার্ডটার ভিতরে আমরা এখানে রিফ্রেশ দিই, আমরা হোমে যাই, রিফ্রেশ দিই পেজটা, এই যে দেখুন কার্ড 0, দেয়ার ইজ নো কার্ড, কারণ দেয়ার ইজ নো কার্ড আমরা কিন্তু লিখেছিলাম, এখানে কোনো কার্ড নেই। সো এখন আমরা কি করব, এখন যদি আমরা অ্যাড টু কার্ট কোনো প্রোডাক্ট দিই, তাহলে আমরা ফার্স্টে কি করবে, ফার্স্টে আমাদের একটা কার্ড ক্রিয়েট করবে, তারপরে সেই কার্ডের যে প্রোডাক্টটা আমরা অ্যাড টু কার্ট করতে চাচ্ছি সেই প্রোডাক্টটাকে জন্য একটা কার্ড প্রোডাক্ট নামে একটা মডেল ক্রিয়েট করবে, তারপরে সেই মডেলের সাথে এই কার্ডটাকে জোড়া লাগাবে, এই কার্ডটা বলতে নতুন যে কার্ডটা ক্রিয়েট হবে সেই কার্ডটা অ্যাড হবে। সো এখন আমরা যদি একটা অ্যাড টু কার্ট দেই, দেখুন 1 হয়ে গেছে, আর আমরা আমাদের জেঙ্গোর রিফ্রেশ করি। সো দেখুন আমাদের একটা নতুন কার্ড ক্রিয়েট হয়ে গেছে, কার্ডের আইডি হচ্ছে 3, যেহেতু 2 নম্বর কার্ডটা আমরা ডিলিট করে দিয়েছি, আর এটা কমপ্লিট ইজ ইকুয়াল টু ফলস। এখন যদি আমরা আরো প্রোডাক্ট অ্যাড করি, এখানে দেখুন 2 হয়ে গেল, এখানে এটা খেয়াল করেন এটা 3 হয়ে গেল, এখানে যদি আমরা ক্লিক করি 4, সো এটা 4 হয়ে গেল। এখন কিন্তু নতুন কোনো কার্ড ক্রিয়েট হবে না, এই কার্ড ক্রিয়েট হয়নি। এই কার্ডের ভিতরেই আমরা যদি আরো দেখি আমাদের কার্ড প্রোডাক্ট, এই যে কার্ড প্রোডাক্ট, এই যে কার্ড 3, কার্ড 3 ভিতরেই এই নতুন প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো কার্ড 3 ভিতরে নতুন একটা কার্ড প্রোডাক্ট 16 এটা অ্যাড হচ্ছে, কার্ড 3 ভিতরে কার্ড প্রোডাক্ট 16 এটা অ্যাড হচ্ছে, কার্ড প্রোডাক্ট 15 এটাও এখানে অ্যাড হচ্ছে, এই কার্ড 3 ভিতরে কার্ড প্রোডাক্ট 14 এটা অ্যাড হচ্ছে। এখন যদি আমরা এখানে এই কারণে আমরা এখানে অ্যাডমিনটা এত সুন্দরভাবে এটা ইকুয়াল টু বুঝিয়ে দিচ্ছে, আমাদের নতুন ওভাররাইট মানে নতুন একটা কার্ড প্রোডাক্ট ক্রিয়েট হয়ে সেটা এখানে কার্ডে অ্যাড হচ্ছে। সো আপনাদের এই কার্ড প্রোডাক্টের যে কমপ্লিকেটেড যে কোডটা আছে আমাদের যে ভিউর ভিতরে, আমরা অ্যাড টু কার্টের জন্য যে কোডগুলো লিখেছি, এই যে কোথা থেকে আমরা ফুল প্রোডাক্টটা দিচ্ছি না, আমি জাস্ট এই ডিফের এই ফাংশনের নিচ থেকে পুরাটা এই যে কোডগুলো, এই কোডগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব আলাদা একটা ফাইল করে, হতে পারে এটা ডেসক্রিপশনেও হতে পারে, এটা একটা ফার্স্ট কমেন্টেও থাকতে পারে, ডেসক্রিপশনে দিতে ভুলে গেলে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব। সো এখান থেকে আপনারা এটা দেখে নেবেন, দেখেন থেকে আবার আপনারা নিজে নিজে করবেন, করলে হতে পারে এটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সো নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল, গুড বাই।